আমরা এখন রাঙামাটি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। রাঙামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে 3টি জেলা গঠন করা হয়। (1860 সালের আগে এই পার্বত্য চট্টগ্রাম জেলার অংশ ছিল। 1860 সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার। রাঙামাটি পার্বত্য জেলার এটি বাংলাদেশের বৃহত্তম জেলা। উপজেলার সংখ্যানুসারে রাঙামাটি বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। রাঙামাটি জেলার মোট আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। তবে প্রাকৃতিক রূপ নিয়ে এই জেলাটি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে রয়েছে যেমন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর লেক, অন্যদিকে রয়েছে ছোট বড় অনেকগুলা ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি বড় বড় পাহাড়। আজ আমরা দেখব সেই রাঙামাটির সৌন্দর্য। পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙামাটি জেলা একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপরে নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। সেতুটি পারাপারের সময় সৃষ্টি কাঁপুনি আপনাকে এনে দেবে বিভিন্ন দোতানা। এখানে দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। ওপারে রয়েছে আদিবাসী গ্রাম। ইচ্ছে হলে দেখতে পারবেন আদিবাসীদের জীবনযাপনের সুন্দর চরিত্র। শহরটা পুরাটাই হচ্ছে এই পাহাড়ের উপরে, আর আমরা আঁকাবাঁকা রাস্তার মাঝখান দিয়ে উপর দিয়ে আসলাম। অনেকটাই ভয়ঙ্কর রাস্তা, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। বনরূপা বাজার শেষ করে পিছনে যে আপনারা যে নদীটা দেখতে পারলেন, এটা হচ্ছে তারপরে একটা বাজার। এটা হচ্ছে তবলছড়ি এবং বনরূপার মাঝখানে একটা বিশাল নদী। আসলে ওই নদীটাই অনেক ভালো লাগলো। পাহাড়ের মধ্যে যে এত বড় নদী আছে এটাও জানা ছিল না। আমরা এখন তবলছড়িতে এসে পৌঁছালাম। রাঙামাটি সেই তবলছড়ি বাজার। আমার কাকা কি কিনছে? সামনে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। আমার সেই খুবই আকর্ষণীয় একটা জায়গা। এতদিন আমরা টিভিতে বা কারো মোবাইলে ভিডিওতে দেখে আসছি, আজ নিজের চোখে দেখবো ইনশাল্লাহ। আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। যত সম্ভব টিকিট কাটা লাগবে। আমার সামনেই ঝুলন্ত ব্রিজ আছে। আঙ্কেল, ওই পাশে থেকে ভিডিও করলে অনেক সুন্দর হবে। এই পাশে সামনে থেকে রোদ আসছে, তো আমরা ওই পাশে থেকে ভিডিও করব। এই দেখেন, এই সে কি লেক? এটা কাপ্তাই লেক। এই সেই কাপ্তাই লেক এবং এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে আমরা রাঙামাটি সেই কাপ্তাই লেকের উপরে ঝুলন্ত ব্রিজ উপর দিয়ে আমরা এই পাশে আসলাম। আদিবাসীদের সেই দোকানপাট আছে, আমরা ওইগুলো দেখবো। আনারস খাবো আমরা, আনারস খাবো, পাহাড়ি আনারস। হ্যাঁ, আঁকা বাঁকা পাহাড় দেখলেই ভয়ঙ্কর লাগে। ভয়ঙ্কর লাগতেছে। কাপ্তাই লেকের সেই সুন্দর ভিউ পয়েন্ট এটা। আমরা সাধারণত কাপ্তাই লেকের উপরে যে ঝুলন্ত ব্রিজের উপরে আর একটা বিশাল বড় পাহাড়, আমরা ওখানে উঠছি।
সবাই হাই দেন ভাইয়া। বন্ধুরা, আমি এখন বর্তমানে পার্বত্য রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ, ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজের উপরে, ঠিক উপরে আছি এবং এখান থেকে খুব সুন্দর লেক ভিউ দেখা যায়। দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর প্রকৃতি দেখুন। পানির যে কালার ভাই, ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে তার চাইতে সুন্দর কালার আমার চোখে দেখা যাচ্ছে। আসলে অনেক, শুধু নীল, স্বচ্ছ পানি, কত সুন্দর। লেকের যে একটা ভিউ, আমরা পাহাড়ের উপরে আছি রাঙামাটি। আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়িঘর রেখে আইছি, আমার ছোট একটা ব্যবসা আছে সেটাও রেখে আইছি। আমরা এখন বাসার দিকে রওনা দেব এবং আগামীকাল চেষ্টা করব আর একটা পয়েন্টে যাওয়ার। তো সামনের ভিডিওগুলা আপনাদেরকে দেখার অনুরোধ রইল।